সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাচ্ছি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। এরই ধারাবাহিকতায় আজকে একটি রেসিপি আপনাদের সামনে দেখাবো। খুবই কমন রেসিপি, খুবই মজাদার এবং খুবই লোভনীয় একটি রেসিপি, একটি চাটনি যেটার নাম আমড়ার চাটনি। এটা আমড়ার সিজন, সুতরাং আমড়ার চাটনি এই পার্বণে খুব ভালো যাবে, সেজন্যই আমি আমড়ার চাটনি আপনাদেরকে আজকে করে দেখাবো। আমড়ার চাটনি তৈরি করতে কি কি উপকরণ লাগছে আসুন দেখে নিই। আমড়া, চিনি, রসুনের কোয়া, দারচিনি, এলাচ, শুকনো মরিচ, কালো জিরা, লবণ, আদা স্লাইস, হলুদ গুঁড়া, আচারের মশলা এবং সরিষার তেল। উপকরণ দেখে নিয়েছি, এখন আমড়া পিল করে নিব এবং এই আমড়া চাটনিতে আমি আমড়াগুলো আস্ত রাখবো, মাঝখানে শুধু একটু চিড়ে চিড়ে দিব। আমড়াগুলো পিল করে এভাবে আঁচড় দিয়ে নিয়েছি যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং মশলাগুলো ভালোভাবে এর ভিতরে প্রবেশ করে। এখন চুলাতে গরম পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিব যাতে আমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমড়া দিয়ে দিচ্ছি, এর ভিতরে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমড়া সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ পরই আমি এটা তুলে নিব। ভিটামিন সি সমৃদ্ধ ফলের মধ্যে আমড়া অন্যতম। এর ইংরেজি নাম হক প্লাম। এই ফলকে গরিবের কমলা বললেও কিন্তু ভুল হবে না, কারণ বর্তমানে কমলার বাজার অনেক চড়া। সেই তুলনায় আমড়া আমাদের নাগালের মধ্যেই আছে দাম ও সহজ প্রাপ্যতার দিক থেকে। আমড়া সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। ঠিক এভাবেই সিদ্ধ করে নিতে হবে যেন একদম খুলে খুলে না যায়, কারণ এটা আমি কিন্তু আস্ত আমড়া দিয়ে করছি। আর যখন মশলা দিয়ে কষাবো তখন কিন্তু আরও একটু সিদ্ধ হবে, সেই কারণেই সিদ্ধটা যেন মোটামুটি 75 থেকে 80% হয়। সিদ্ধ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কি অসাধারণ একটা টেক্সচার এসছে, এবং আমি যখন সব ধরনের মশলা দিয়ে এটাকে কুক করব তখন একদম লাস্ট মোমেন্টে এটার একটা আলাদা কালার এসে যাবে। এখন সরাসরি চুলায় পাত্র বসিয়ে নিয়েছি এবং এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমরা সকলেই জানি যে আচার মানেই হচ্ছে সরিষার তেল দিয়ে তৈরি করা জিনিস, কারণ সরিষার তেল ছাড়া আচারের আসল মজাটা কিন্তু পাওয়া যায় না। আমরা আচারের শেষেও কিন্তু মানে আচার যখন সংরক্ষণ করি তখনও কিন্তু সরিষার তেল দিয়েই সংরক্ষণটা করি। তো আমি এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি। আমরা জানি যে পূজা প্ল্যাটারে আচার কিন্তু অবশ্যই থাকে, তো সেই জন্যই আজকে এই আচারটি আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। সরিষার তেল গরম হয়ে গেছে, এখন আমি শুরুতে কিছু দারচিনি, এলাচ দিয়ে দিব। এরপরে দিব কালো জিরা এবং শুকনো মরিচ, একটু ভেঙে দিব। এটা কিন্তু টক মিষ্টি আচার, যার কারণে আমি কোনো মরিচের গুঁড়া এখানে ব্যবহার করছি না। এই শুকনো মরিচ দিয়েই যে ঝালটা হবে সেটাই কিন্তু এখানে যাবে। এবং এরপরে আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, আর দিব আদা স্লাইস। এই আদা স্লাইসটা যখন আপনি এই আচারে ব্যবহার করবেন তখন এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে, এবং খাওয়ার সময় যখন আদার স্লাইসগুলো মুখে পড়ে তখন কিন্তু একটা অসাধারণ একটা টেস্ট আপনি অনুভব করবেন। এখন খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে।
এই সময় আমি একটা কথা বলে নিই, এই রেসিপিটা আসলে আমার একটু মৌলিক রেসিপি হিসাবে আমি এটাকে ইন্ট্রোডিউস করছি, কারণ এখানে যে আচারের মশলাটি আমি ব্যবহার করব সেটি আফলাতুন নাহার্স কিচেনের সিস্টার কনসার্ন রিমিনিস কর্নারের মশলা। এই মশলাটি আসলে আমার সিগনেচার রেসিপি, এবং এখানে যে হলুদের গুঁড়াও আমি ইউজ করব সেটাও কিন্তু এই রিমিনিস কর্নারের মশলা। তো রিমিনিস কর্নারের মশলাগুলো আপনারা দেখে নিলেন। আচারের মশলার রেসিপি নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, যেটি আপনারা এই রেসিপির ডেসক্রিপশন বক্সে পাবেন। সুপ্রিয় বন্ধুরা, রসুন এবং আদাগুলো কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা আমড়া দিয়ে দিচ্ছি। সরিষার তেলের কারণে এরকম ফেনা হয়েছে, এটা একটু পরেই চলে যাবে। এখন আমি সামান্য লবণ স্প্রিঙ্কেল করে দিব, এবং হলুদের গুঁড়া, হাফ টিস্পুন। এখানে কিন্তু কোনো আদা বাটা বা রসুন বাটা আমি কোনো কিছুই দিব না, কারণ আমার আচারের মশলাটার মধ্যে এমন কিছু উপকরণ আছে যেগুলোতে আসলে কোনো কিছুই লাগে না, মানে কোনো কিছুই আসলে এটা না দিয়েও যদি এটা তৈরি করা যায় শুধু আচারের মশলা এবং সরিষার তেল দিয়ে, তাও এটা অনেক মজাদার হবে। আমি এখন ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দেখে নিলাম, কি সুন্দর একটা লুক এসে গেছে, একদম হ্যাশ ব্রাউন কালার। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারবেন, আমি আজকে চিনি দিয়েই করছি, সেটার লুকটাও অনেক সুন্দর আসবে। চিনি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা আমি রাখবো। আচারে কিন্তু কোনো এক্সট্রা পানি ইউজ করতে হয় না, এটা আমরা সকলেই জানি। এবং এই যে চিনির যে পানিটা, সেই পানিটা যখন একটু ক্যারামেলাইজড হবে তখন কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসবে। এই পর্যায়ে আমি সেই সিক্রেট মশলা, আচারের মশলা দিয়ে দিচ্ছি। একটা পারফেক্ট আচার তৈরি করতে যে মশলাগুলো দরকার সেই মশলার সব উপকরণই এর মধ্যে বিদ্যমান। এখন আমি মিডিয়াম আঁচে এটা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমাদের 15 মিনিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার, সবকিছু মিলিয়ে একটা অসাধারণ রেসিপি এবং খুব কুইক একটা রেসিপি। যদি আপনাদের হাতে রিমিনিস কর্নারের আচারের মশলা থাকে তাহলে এই রেসিপিটি তৈরি করতে একদম সময় লাগবে না। এই পিকেলসে যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন এটা ক্যারামেলাইজ সুগার, যখন আমি চিনিটা দিয়েছি সেই চিনিটা মেল্ট হয়েই এই গ্রেভিটা তৈরি হয়েছে এবং আমড়ার পানিও শুকিয়ে গেছে। আমার রেসিপি অলমোস্ট ডান। এবং আপনারা যদি এই রেসিপিটি একটু বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে এখানে 1 টেবিল স্পুন ভিনেগার অ্যাড করে দিতে পারেন। আমড়ার চাটনি বা আচার যেটাই বলেন না কেন একদম হয়ে গেছে। এখন আমি সার্ভিং বলে এটাকে তুলে নিচ্ছি। আমড়ার অনেক ধরনের রেসিপি আছে, অনেক ধরনের আচার আছে। আমড়ার বৈজ্ঞানিক নাম স্পন্ডিয়া স্পিনাটা। এই ফলের গুণের কথা জানলে আপনি অবাক হবেন। ভিটামিন সি সমৃদ্ধ এই ফলে কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন কমাতে সাহায্য করে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রাও কমায়। অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান থাকায় আমড়া বার্ধক্যকে প্রতিহত করে। আমড়াতে প্রচুর পরিমাণ আয়রন আছে বলে রক্ত স্বল্পতা দূর করতেও বেশ কার্যকর। প্রধান কয়েকটি গুণের কথা বললাম এবং আশা করি বুঝতে পারছেন কেন আমাদের সকলের এই ফলটি খাওয়া উচিত।
সেজন্যই আজ আমি আমড়া দিয়ে আপনাদের জন্য একটি আচার বানিয়ে দেখালাম। অ্যান্ড দিস ইজ মাই ওন রেসিপি, কারণ এটি আমার সিগনেচার মশলা দিয়ে তৈরি রেসিপি। শারদীয় উৎসবে আচার অন্যতম অনুষঙ্গ, উৎসবের কথা ভেবেই এটা বানানো। টক ঝাল মিষ্টি আমড়ার এই আচারের রেসিপি যদি আপনারা দেখতে চান, তাহলে আফলাতুন নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। শারদীয় উৎসবে আচার একটি অন্যতম অনুষঙ্গ, উৎসবের কথা ভেবেই এটি বানানো। আপনাদের সবার জন্য শুভকামনা। স্টে ব্লেসড, ইট হেলদি।